আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে একটা সেবামূলক একটা আহ, ব্যাপার নিয়ে সংবাদরা। উনি একজন ডাক্তার, উনি তারেক রহমান সাহেবের ব্যক্তিগত চিকিৎসক। এই ডাক্তার সাহেব উনি এবং ওনার একজন ছাত্রকে নিয়ে বিদেশে যাইতেছিল, কোরআন খুব সম্ভবত যুক্তরাজ্য না যুক্তরাষ্ট্র জানি। তো ওই প্লেনেই একজন অর্ধ বয়সী একজন মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওই অসুস্থ হয়ে পড়ে শ্বাসকষ্ট এবং ওনার জ্বর ছিল এবং ওনার শ্বাস নিতে আনতে অনেক কষ্ট ছিল। তো অমুতা অবস্থায় কেবিন ক্রু থেকে, মানে পাইলটের ওই থেকে বলছে যে আপনাদের এখানে কি কেউ কোনো ডাক্তার আছে কিনা, ডাক্তার থাকলে আপনারা কেবিন ক্রুর এই আইসা রুমে আইসা দেখা করেন। আমাদের একজন পেশেন্ট হয়েছে অসুস্থ, মানে একজন যাত্রী অসুস্থ হয়েছে, ওনাকে সেবা দিতে হইব। তো ওই আধা বয়সী মহিলা অসুস্থ হওয়াতে যে প্লেনের যে অন্যান্য যাত্রীরা ছিল ওনারাও একটা চিন্তা এবং একটা শঙ্কার মধ্যেই পড়ে গেছিল যে আল্লাহ, পেলেন কি জরুরিভাবে কোনো দেশে কিংবা কোনো জায়গায় অবতরণ করতে হয় কিনা। তো ওই ডাক্তার দোলন সাহেব এবং ওনার ওই ছাত্রকে নিয়ে উনি কেবিন ক্রুদের সাথে যে সাক্ষাৎ করছে যে আমরা ডাক্তার। কিন্তু কেবিন ক্রু যারা আছে ওনারা কোনো মতেই আর কি করতে পারতেছে না যে এরা ডাক্তার কিনা, ওনারা অনুমতি দিতেছে না, পারমিশন দিতেছে না আর কি। তো ওই যে ডাক্তার সাহেব আছে ওনার ছাত্রর কাছে একটা ছিল, মানে প্রমাণপত্র ছিল, সেটা দেখাইছে। এবং এই ডাক্তার কয়েকদিন আগে থাইল্যান্ডে না কোন একটা দেশে জানি কোরআন একটা কনফারেন্সে গেছিল, ওই আর একটা ছিল ভিসার ছিল, কপি ছিল, ওইটা দেখাইছে। তারপরে বিভিন্ন করার পরে প্রমাণাদি দেওয়ার পরে ওনাদের অনুমোদন দিছে আর কি চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার পরে, মানে প্রাথমিক সেবা দেওয়ার পরে, আপনারা জানেন যে বিমানে ইসিজি এবং অন্যান্য ভালো যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি থাকে। তো ওগুলা দিয়া ওই মহিলাকে ওনারা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়া মোটামুটি সুস্থ হয়েছে। ওই ব্যাপার নিয়ে কালবেলা পত্রিকায় এই সংবাদটা আসছে। প্রিয় দর্শক, তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার দোলনের বিরল সেবা। দুবাইগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত 8:45-টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেয়। ঘণ্টাখানেক পর উড়ন্ত বিমানে হঠাৎ করে এক মধ্যবয়সী নারী যাত্রী জ্বর ও শ্বাসকষ্ট বিভিন্ন উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ফ্লাইটের কেবিন ক্রু মাইকে জরুরি ঘোষণা দেন, ইজ দেয়ার এনি ডক্টর অন বোর্ড, মানে বিমানে কোনো ডাক্তার আছেন কিনা বলুন। এরই মধ্যে মুমূর্ষু অবস্থায় এই নারীকে বিমানের বিজনেস ক্লাসের সিটে নিয়ে শুয়ে দেওয়া হয়। মুহূর্তেই বিমানের ভিতরের দৃশ্য বদলে যায়। এমন দৃশ্য দেখে উড়ন্ত বিমানের যাত্রীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। ঠিক তখনই এগিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল ইসলাম দুলন। ফ্লাইটের সঙ্গে তার ছাত্র ডাক্তার শামসুর রশিদ দীপু ছিলেন। দুজনেই আসন ছেড়ে বিমানের করিডোরে দাঁড়িয়ে নিজেদের চিকিৎসক হিসেবে পরিচয় দিতেই কেবিন ক্রুরা এগিয়ে যান। এক পর্যায়ে দুজনের পরিচয় নিশ্চিত হলে রোগীকে চিকিৎসার অনুমতি দেওয়া হয়। দ্রুততার সঙ্গে চলন্ত বিমানেই বিভিন্ন পরীক্ষা শেষে রোগীর জীবন রক্ষা করেন। ওই নারীও অনেকটাই সুস্থ হয়ে ওঠেন এবং এমন বিরল ঘটনার জন্য নিজেকে ধন্য মনে করেন ডাক্তার দোলন। পরে উনি ডাক্তার দোলন সাহেব পরে উড়ন্ত বিমানে মাঝ আকাশে রোগীকে সেবা দেওয়ার এই ঘটনাটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন ডাক্তার দোলন, যিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক এবং ড্যাবের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক। উড়ন্ত বিমানে রোগীকে সেবা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আরও বিস্তারিত জানান ডাক্তার মাজহারুল ইসলাম দুলন। সোমবার তিনি
কালবেলাকে জানান 11 জুলাই রাত 8:45টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকা থেকে উড্ডয়ন করেন তিনি সহ কয়েকজন যুক্তরাষ্ট্রের ওরাল্যান্ডে যাচ্ছিলেন। সেখানে লায়ন্স ক্লাবের 107তম আন্তর্জাতিক কনভেনশন শুরু হয়েছে, যা শেষ হবে 17 জুলাই। ডাক্তার দোলন বলেন, ফ্লাইটটি উড্ডয়নের 1.5 ঘন্টা পরেই বাংলাদেশি বংশোদ্ভূত মাঝবয়সী এক নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভদ্র মহিলার শ্বাসকষ্ট ছিল, গায়ে ভীষণ জ্বর, অক্সিজেন স্নায়ু কমে যাচ্ছিল। এ সময় অ্যানাউন্সমেন্ট করা হয় যে প্লেনে কোনো ডাক্তার আছে কি না, থাকলে প্লিজ ক্রুর সঙ্গে যোগাযোগ করুন। তো প্রিয় দর্শক, এই ডাক্তার সাহেব ওনারা দুইজন, উনি এবং ওনার ছাত্র, ওনারা দুইজনেই এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পরে ওনাদের অনেক করার পরে, জাজমেন্ট করার পরে ওই অসুস্থ মহিলাকে চিকিৎসা করার পারমিশন দেন। তবে অসুস্থ ওই নারীর চিকিৎসা করার পেছনে বড় ঘটনা রয়েছে বলে জানান ডাক্তার মাঝহারুল ইসলাম দুলন। তিনি বলেন, আমরা ডাক্তার পরিচয় দিলেও কিন্তু বিমান কর্তৃপক্ষ রোগীকে সেবা দেওয়ার অনুমোদন দেয়নি, বরং তারা আমাদের চিকিৎসক হিসাবে প্রমাণপত্র দেখাতে বলে। যেহেতু সব জিনিস লাগেজে দেওয়া ছিল, সেজন্য সঙ্গে খুব বেশি কোনো জিনিস নেওয়া হয়নি। বিমানের ভিতর আধুনিক চিকিৎসা সরঞ্জাম দেখে নতুন অভিজ্ঞতা হয়েছে বলেন ডাক্তার দোলন। তিনি আরও বলেন, অসুস্থ নারী আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি জ্বর ও হৃদরোগে আক্রান্ত, শরীরের অক্সিজেন স্নায়ু সিচুয়েশন ও বিপি কমে যাচ্ছিল। মূলত ওই নারী খালি পেটে কিছু ওষুধ খেয়েছিলেন, সে কারণে তার সমস্যা বেশি হচ্ছিল। সেজন্য আমরা কিছুটা চিন্তিত হয়ে যাই। তবে বিমানের ভিতরেই প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম, যেমন ইসিজি মেশিন, মানে ওই প্রেশার আপনার যন্ত্র, ডিজিটাল অক্সিমিটার সহ বিভিন্ন জিনিসপত্র থাকায় তারা কিছু আশাবাদী হয়ে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দিলে ওই মহিলা সুস্থ হয়ে ওঠেন। তিনি বলেন, অসুস্থ নারীর জরুরি প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয়। প্রথমে রোগীর গ্যাসের সমস্যার জন্য সেকলু ওষুধ খাওয়াতে গেলে বিমান কর্তৃপক্ষ বলে বিমা পলিসি অনুযায়ী অন্য কোনো ওষুধ খাওয়ানো যাবে না। পরে তাদের নীতি অনুযায়ী অ্যান্টাসিড গ্রুপের অন্য ওষুধ এবং তরল জিনিস খাওয়ানো হয়। তৎক্ষণে অসুস্থ নারীর শারীরিক অবস্থা উন্নতি হতে থাকে। প্রায় 2 ঘন্টা পর তিনি ঘুমিয়ে পড়েন। ফ্লাইটটি যখন দুবাই বিমানবন্দরে পৌঁছায়, তখন যাত্রীরা নামার সময় হাততালি দিয়ে তাদের অভিবাদন ও ধন্যবাদ জানান। তো উল্লেখ্য, ডাক্তার দোলন বিগত 1/11 সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিকিৎসা করার কারণে বিএসএমইউ থেকে চাকরিচ্যুত হন। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 6 জানুয়ারি তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাবেক বিএসএমইউতে যোগদান করেন। তো দর্শক, উনি ডাক্তার সাহেব পরে বলছে উনি ব্যক্তিগতভাবে ধন্য, এবং উনি বলছে যে আমি এরকম আরও কোনো জরুরি আল্লাহ না করুক কিংবা কোনো বিপদ আপদ হইলে, কোনো অসুস্থ হইয়া পড়লে তাদের উনি সেবা করতে চায়, এবং উনি নিজেকে এই ব্যাপারে ধন্য বলে মনে করে। তো দর্শক, আমরা ওনাকে স্বাগত জানাই যে হয়তো তাৎক্ষণিকভাবে উনি প্লেনে ছিল যাত্রী হিসাবে, যাকে সেবা দেওয়াতে করাতে, চিকিৎসা করাতে মহিলা সুস্থ হয়ে উঠছে। তা না হইলে হয়তো ওই বিমানটাকে কোনো জায়গায়, কোনো স্থানে কিংবা কোনো দেশে জরুরি অবতরণ করতে হইতো। তো দর্শক, এই জন্য আমরা ওনাকে, এই ডাক্তারকে এবং ডাক্তারের যে ছাত্র দীপু সাহেব আছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই
কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।